আরে ভাই, তোমাদের মতো ফকিররা কিভাবে এত সুন্দর করে খাবার খাচ্ছ? তোমরা কি এত দামি রেস্টুরেন্টে আগে আসছো নাকি? আমরা আসলে রেস্টুরেন্টে কাজ করতাম, তাই ওইখান থেকে শিখছি কিভাবে বড়লোকেরা খায়। আমি তো ভাবছিলাম তোমরা এখানে খাওয়া দাওয়া করতে আসো। যাই হোক, তোমরা এইভাবে খাওয়া দাওয়া শিখছো, সেটা কোনো কাজে আসবে না। আজকের পর এমন জায়গায় আবার কবে খাইতে আসতে পারবা তার কোনো ঠিক নাই। জ্যোতির মা প্রিমিসদেরকে আরো অপমান করা শুরু করে। ঠিক সেই মুহূর্তে ম্যানেজার মাথা নিচু করতে করতে প্রিমিসদের টেবিলের সামনে আসে। আচ্ছা, আপনাদের কি খাবার পছন্দ হয়েছে? ম্যানেজার যখন থেকেই টেবিলের সামনে আসছে তখন থেকেই প্রিমিসের দিকেই তাকিয়ে আছে। আকাশের দিকে একবারের জন্য তাকায় না, প্রিমিসের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। খাবার তো অনেক ভালো হয়েছে ম্যানেজার সাহেব। আপনি আজকে আমাদের জন্য যা করলেন আমরা কখনোই ভুলবো না, সবসময় আমাদের মনে থাকবে। আকাশ ম্যানেজারকে অনেক পাম দিতে থাকে। ম্যানেজার বুঝতে পারে আসলে আকাশ প্রিমিসের কিছু হয়, তাই সে চাইলেও তাকে কিছু বলতে পারে না। এরপর ম্যানেজার ওয়েটারকে দিয়ে 2 বোতল স্পেশাল শরবত নিয়ে আসে। স্যার, আমি আপনাদের জন্য স্পেশাল ডিশ আনতে পারি নাই, তাই এর জন্য 2 বোতল কাশ্মীরি শরবত নিয়ে আসছি। এটা আমাদের পক্ষ থেকে ছোট একটা গিফট। ম্যানেজার, আপনি তো অনেক ভালো একজন মানুষ, আমি আপনার শুকরিয়া। এটা বলার পর আকাশের মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না, কারণ তার চোখ পড়ে যায় সেই টেবিলের বোতলের দিকে, যেটা দেখে তার মাথার হোশ উড়ে যায়, কারণ সেই কাশ্মীরি শরবতের প্রাইস ছিল 8,000 টাকা। ম্যানেজার সাহেব, এইটা তো অনেক দামি একটা শরবত, আমি তো এইটা কবে থেকে খাওয়ার জন্য ভাবতেছিলাম। আকাশের কথা শুনে ম্যানেজার আসলে বুঝতে পারছিল না সামনে কি বলবে। সে তো এই 2 বোতল শরবত এর জন্য এনেছে যাতে সে প্রিমিসের নজরে আসতে পারে। ম্যানেজার ভাবেনি প্রিমিসকে দেওয়ার আগেই সে এই শরবতটি চেয়ে বসবে। এটি তো শুধু প্রিমিসের জন্য স্পেশালি নিয়ে এসেছিল। আকাশের এমন ব্যবহার দেখে তার সন্দেহ হতে থাকে যে এটা আসলে প্রিমিসের কি হয়। সে ভাবছে হয়তো প্রিমিসের অ্যাসিস্ট্যান্ট হবে। প্রিমিসের সমস্ত কথাবার্তা ডিল হয়তো আকাশ করে দেয়। আকাশের এমন কথাবার্তায় এখন ম্যানেজার বুঝতে পারে। আচ্ছা, আপনারা খাবার খেতে থাকেন, আমি আপনাদের জন্য শরবতগুলো সার্ভ করে দিচ্ছি। এরপর ম্যানেজার ওয়েটারকে দিয়ে সবাইকে শরবত সার্ভ করে এবং ম্যানেজার প্রিমিসের নজরে আসার জন্য প্রিমিসের সামনে এসে দাঁড়িয়ে থাকে এবং তাকে দেখে এমন মনে হচ্ছিল যেন প্রিমিস তার বস। এইদিকে বিষয়টা জ্যোতির মা লক্ষ্য করে। এই ম্যানেজার প্রিমিসের সামনে কেম দাঁড়ায় দাঁড়ায় মুচকি হাসতাছে। আমাদের সবারই রাইখা এই ফকিরের সামনে কি করে? এইদিকে প্রিমিস চুপচাপ খাচ্ছিল আর রাধিকা এবং তার মায়ের খেয়াল রাখছিল। এটা দেখে জ্যোতির মা একদম সহ্য করতে পারে না। কিছু লোক তো আছে শুধু তাদের খাওয়ার সাথে লেনা দেয় না, তাদের তো এই ব্যাপারে কোন লেনা দেনা নাই যে তারা কার জন্য এখানে বসে খাবার খাচ্ছে, কার জন্য এত দামি শরবত খাইতে পারতাছে, তাদের এগুলা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। প্রিমিস যখনই জ্যোতির মায়ের মুখে এই কথা শুনে তার নজর সেই দিকে চলে যায়। সে বুঝতে পারে যে তাকে নিয়েই এই কথা বলছে। প্রিমিসের এটা ভালো লাগছিল না। যখনই প্রিমিস কিছু বলতে যাবে রাধিকা তাকে বাধা দেয়। আন্টি, এখন বাদ দেন এইসব, এইখানে কোনো ঝামেলা হোক আমি চাই না। ম্যানেজার দেখছিল সেই মহিলা প্রিমিসের সামনে কেমন করে কথা বলছে। সে মনে মনে ভাবছে তাদের সম্পর্ক যদি প্রিমিসের সাথে না হতো তাহলে কবেই তাদেরকে এইখান থেকে লাথি মেরে বের করে দিত। এরপর সবাই সেখান থেকে খাবার খেয়ে রেস্টুরেন্টের বাইরে চলে যায়। ম্যানেজারও প্রিমিসদেরকে এগিয়ে দিতে যায়। ম্যানেজার সাহেব, আপনি সত্যি অনেক ভালো মানুষ, আপনাদের এই রেস্টুরেন্টের খাবার আসলে অনেক জোশ ছিল। আমি আমার আব্বুকে বলবো আপনাদের এইখানে এসে একবার অবশ্যই যেন খাবার খেয়ে যায়। আকাশ মনে করছে ম্যানেজার তার বাবার জন্য এত আপ্যায়ন করলো, তার বাবার কথা শুনে তাদেরকে এত সম্মান দিল। এই ছেলে 1 নম্বর বল। ও কি মনে করছে আমি ওর সাথে দেখা করার জন্য এখানে আসছি? যদি প্রিমিস স্যার এখানে না থাকতো ওদের চেহারাও দেখতাম না। তোমার বাবার মতো না জানে কত কাস্টমার আমাদের রেস্টুরেন্টের আশেপাশে ঘুরতে থাকে, আমরা তার দিকে ঘুরেও তাকাই না। ম্যানেজার মনে মনে নিজেকে বলতে থাকে। তার আকাশের উপর অনেক রাগ উঠে, কিন্তু সে প্রিমিসের জন্য তার রাগকে কন্ট্রোল করে রেখেছে। এরপর প্রিমিসদেরকে বিদায় দিয়ে ম্যানেজার রেস্টুরেন্টের ভেতরে ঢুকে যায়। হ্যালো গাইস, আমাদের ভিডিও এখনই শুরু হবে। এর আগে আপনারা যারা 1 মিনিটে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ করতে চান তারা topupvd.com লিখে সার্চ করেন। সার্চ করার পর ওয়েবসাইটে ঢুকবেন। এখানে কিন্তু গাইস মাত্র 30 সেকেন্ডে আপনারা এআই বটের মাধ্যমে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবেন। কিভাবে আপনারা ডায়মন্ড টপ করবেন সেটার ভিডিও কিন্তু ওয়েবসাইটে দেওয়া আছে, ভিডিও দেখে ইজিলি টপ আপ করতে পারবেন। তো এখানে ইউআরডি টপে 125 ডায়মন্ড, 240 ডায়মন্ড, 5000 ডায়মন্ড, এয়ার ড্রপ, উইকলি, মান্থলি, উইকলি লাইট, ইভেক্স সকল ধরনের ডায়মন্ড টপ কিন্তু এখান থেকে করতে পারবেন। তাছাড়া তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারেন। কোনো সমস্যা হলে তাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। ওয়েবসাইটের লিংক কমেন্টে পিন করা থাকবে, যাদের ডায়মন্ড লাগবে দ্রুত সেখান থেকে কিন্তু ডায়মন্ড টপ করতে পারেন। প্রিমিস, তুমি আন্টিদের জন্য হোটেল বুক করছো তাই না? তুমি আমাকে লোকেশন দাও, আমি তাদেরকে নিয়ে যাই। এই হোটেলের বুকিং প্রিমিস করছে? এই ছেলে এখানে আবার কিসের বুকিং করবে? আমরা তো এখানে মজা করতে আসছি। আচ্ছা, আমরা কি আমাদের মন মতো আমাদের জন্য হোটেল বুকিং করতে পারবো না? আন্টি,
এইটা বললেন না, প্রিমিস হয়তো আমাদের জন্য বুক করছে, অবশ্যই ভালো কোনো হোটেল বুক করবো হয়তো। আচ্ছা প্রিমিস, তুমি কোন হোটেল বুক করছো? হোটেল স্যালমন। হোটেল স্যালমন, এই নাম তো আগে কোনোদিন শুনি নাই। এই নাম শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে। জ্যোতি আর আকাশ এই নাম কখনো শুনেনি, কারণ তারা এত দামি হোটেলে জীবনেও কখনো যায়নি। এইদিকে প্রিমিস হোটেল চিনে না, শুধু ওয়াসিমের মুখে একবার শুনেছিল। জ্যোতি, তুইও এই নাম কোনোদিন শুনিস নাই? দেখ, আবার এই ছেলে আমাদের কোনো না কোনো ঝামেলার মধ্যে ফাঁসায় দেয়। আমরা তো জানি না ওই হোটেল আমাদের জন্য সেফ হইব কিনা। আমরা এই হোটেলে কেমনে উঠি, যেটার ব্যাপারে আমরা কিছু জানি না। আচ্ছা, এক কাজ করো, রাধিকার আম্মুর ওই হোটেলে পাঠায় দাও, আমরা অন্য কোনো হোটেলে উঠি। জ্যোতির মা ভাবছে প্রিমিস ওদের জন্য যে হোটেল বুক করেছে সেটা কোনো সস্তা হোটেলই হবে। প্রিমিসের যে অবস্থা দেখছে সে ভাবছে ওইরকম কোনো একটা হোটেল বুক করেছে। প্রিমিস কোনো কথা না বলে চুপচাপ দেখছিল। তারা গেলে যাক, না গেলে নাই। তবে যদি তারা না যায় তাহলে তারা বিশাল পস্তাবে। আরে আম্মু, নাম দেখা কেমনে জাজ করতেছো? একবার চলো তো দেখানি। আচ্ছা ঠিক আছে চলো। এরপর আকাশ জ্যোতি তার মাকে নিয়ে সেই হোটেলের দিকে রওনা দেয়, আর প্রিমিস অটো দিয়ে যাওয়ার চিন্তা করে। এইদিকে জ্যোতির মা ঢাকা শহর ঘুরে দেখার বায়না করে, আর আকাশ তাদেরকে গাড়ি দিয়ে ঢাকা শহর ঘুরিয়ে দেখায় এবং রাস্তায় একটি বিশাল হোটেল দেখে সেই হোটেলে ওঠার কথা বলে। কিন্তু আকাশ আর জ্যোতি তাকে বুঝিয়ে প্রিমিসের বুক করা হোটেলের দিকে নিয়ে আসে। তবে প্রিমিসরা তাদের আগেই সেই হোটেলে চলে আসে। ওয়াসিম সব ধরনের ব্যবস্থা করে রাখে। এই সুন্দর জায়গা প্রিন্সের মতো ছেলে কিভাবে পাইলো? আমি জানতাম এই ছেলেরা তো ক্ষমতা নাই যে সুন্দর একটা হোটেল খুঁজে আনবে। ঠিক আছে, এই জায়গাটা অনেক পরিষ্কার, কিন্তু এইটা তো ঢাকা শহর থেকে অনেক দূরে। এর চেয়ে ভালো হইতো আমরা যদি কোনো ডুপ্লেক্স বাড়িতে উঠতাম। আমাদের গ্রামে এমন বাড়ি বানায় কত মানুষ থাকতাছে। হোটেল স্যালমন অতটাও খারাপ না যেইভাবে জ্যোতির্মা বলছে, কিন্তু তারপরও সে প্রিমিসকে কিছু না কিছু শোনাবে, তাই এইভাবে বলছে। তার এই জায়গা অতটাও পছন্দ হয়নি। তার আসলে শহরের উঁচা উঁচা বিল্ডিং পছন্দ, কিন্তু সে তো আর জানে না এই ন্যাশনাল একটা হোটেলকে কেমন চার্জ দিতে হয় থাকার জন্য। এরপর সবাই ক্লান্ত ছিল, তাই হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং পরের দিন সকালে উঠে তারা সবাই একসাথে হয়। ভাই, এই হোটেল যদিও একটু গ্রাম্য টাইপের, কিন্তু হোটেলের ভেতর রুমগুলা একদম সুন্দর ছিল, অনেক আরামদায়ক ছিল। আমার তো অনেক ভালো ঘুম আসছে। এইখানে আরামের কি হইলো? গতকালকে তো সারাদিন আমরা ঘুরছি, এর জন্য ক্লান্ত ছিলাম, তাই তো সবার ভালো ঘুম আসছে। আর তোমরা বলতেছিলে আরামদায়ক ছিল। আচ্ছা, তোমরা কি একটা জিনিস খেয়াল করছিলা? এই হোটেলে তেমন কোনো মানুষ নাই, মাত্র কয়েকটা রুমে লাইট জ্বলতাছিল। হয়তো এটা শহর থেকে অনেক দূরে, তাই এখানে মানুষ তেমন আসে না। আর এখানে যদি মানুষ না আসে তাহলে হোটেল তো খালিই থাকে। তাইলে এই হোটেলের মালিকরা কিভাবে ওদের টাকা উসুল করে রে ভাই? আরে জ্যোতি, বুঝো না এই হোটেল কে বুক করছে? রাধিকার বয়ফ্রেন্ড প্রিমিসে করছে। যদি এই হোটেল অনেক দামি হইতো তাইলে ও কি আমাদের এখানে নিয়ে আসতো? আমার তো মনে হয় এই হোটেল বন্ধ হওয়ার পথে, তাই এইখানে তেমন লোক আসে না। আর এর জন্যই প্রিমিস আমাদেরকে এইখানে নিয়ে আসছে, কারণ এটা অনেক সস্তায় পাইছে। এরপর সেখানে প্রিমিস এসে হাজির হয় এবং তাদের সবার উদ্দেশ্যে বলে হোটেলের পক্ষ থেকে তাদের সবার জন্য খাবারের ব্যবস্থা করেছে। আমাদের জানা আছে এই হোটেলে কি খাবার খাইতে দিবে, এর চেয়ে ভালো আমরা বাইরে কোনো রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে আসি। এরপর তারা বাইরে চলে যায়। এইদিকে রাধিকার মাকে স্পেশাল ভাবে হোটেলের মধ্যে খাবারের ব্যবস্থা করে দেয়। প্রিমিস হোটেলের ম্যানেজারকে বলে দেয় এটা তার স্পেশাল গেস্ট। এরপর এই হোটেলে টানা 7 দিন কেটে যায়, তবে একবারও জ্যোতি ও আকাশরা এই হোটেলের খাবার খায় না। তারা বাইরে গিয়ে খাবার খেয়ে আসে। তারা যদি জানতো এই হোটেলে এর চেয়ে 100 গুণ ভালো খাবার তাদের জন্য ব্যবস্থা করে রেখেছে, তাহলে কি তারা আর যেত? হঠাৎ একদিন জ্যোতির মায়ের এক বান্ধবীর সাথে তার দেখা হয়ে যায় সেখানে। সে তার বান্ধবীকে সেই আলবাহার হোটেলে খাবার খাওয়ার জন্য নিয়ে যায়। সে ভাবে তাদেরকে আগের মতোই আপ্যায়ন করবে তাকে দেখেই। কি হবে নেক্সট পার্টে সেটা দেখতে চাইলে অবশ্যই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করতে হবে। হেই গাইস, আমি আপনাদের দিবস গেমিং। আজকে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসছি। সেটা হচ্ছে গাইস, আমরা নতুন ভিডিও নিয়ে আসতেছি, মানে ফ্রি ফায়ার গরিব থেকে কোটিপতি যে পার্টটা চলতেছে এর বাইরে নতুন একটা ভিডিও আসবে, সেটা খুব শীঘ্রই আসতেছে। তো আমি আগে থেকে জানা রাখতেছি, কারণ হচ্ছে আপনারা কিন্তু ওই ভিডিওটা দেখবেন। যারা আমার গরিব থেকে কোটিপতি পার্ট দেখেন তারা ওই ভিডিওটা কিন্তু ফুল দেখবেন। এটা কিন্তু খুব শীঘ্রই আসতেছে। এন্ড আশা করি যারা আমার ভিডিও 2 বছর 3 বছর ধরে দেখতেছেন তারা ওই ভিডিওটার জন্য অপেক্ষা করবেন। এন্ড আমি কিন্তু বারবার আপনাদের ওই ভিডিওর জন্য রিমাইন্ড দিব। তো অবশ্যই কিন্তু গাইস ওই ভিডিওটা আপনারা দেখার জন্য অপেক্ষা করবেন। এন্ড গাইস, আপনারা যারা ফ্রি ফায়ার ডায়মন্ড 1 মিনিট অফ করতে চান তাদের জন্য কিন্তু কমেন্টে লিংক দেওয়া থাকবে, ওইখানে কিন্তু সুন্দরভাবে কিভাবে ডায়মন্ড অফ করতে সেটার ভিডিও দেওয়া আছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।